দাঁতের ভেতরে কি চারাগাছ জন্মাতে পারে? কি মনে হয় আপনাদের? উত্তরটা হলো হ্যাঁ, জন্মাতে পারে। পুরোটা জানার জন্য আজকের ভিডিওটা দেখুন। এটা হচ্ছে ব্রিটেনের একটা ঘটনা। ব্রিটেনের একজন যুবক অনেকদিন ধরে দাঁতে ব্যথা অনুভব করছিল। ঘরোয়া অনেক টোটকা ইউজ করার পরেও কোনো ভালো ফল পায়নি। অবশেষে সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার ঠিক করে রুট ক্যানেল করবে। তো সেই মতো ডাক্তার সার্জারির দিন রুট ক্যানেল স্টার্ট করে এবং রুট ক্যানেল করার সময় দাঁতের ভেতরে পরিষ্কার করতে গিয়ে দেখে দাঁতের মাড়ির সাথে একটা চারাগাছ জন্মেছে, যার শিকড়টা নাকি দাঁতের অনেকটা ভেতরে গেছিল এবং এখান থেকেই তার দাঁতে খুব ব্যথা শুরু হয়েছিল। আর এটা ছিল একটা টমেটো গাছের বীজ। এখন প্রশ্ন হলো, এরকমটা কোনোদিন হতে পারে দাঁতের ভেতরে গাছ হওয়া? তো ডাক্তাররা বলছে হ্যাঁ, মুখের ভেতরে চারাগাছ বৃদ্ধি পাওয়ার পরিবেশ যথেষ্ট রয়েছে আমাদের। কেননা ওইখানে অন্ধকারও রয়েছে, মাঝে মাঝে একটু আলোও যায়, আর আমাদের যে লালা থাকে সেই লালাটা বীজকে আর্দ্রতা প্রদান করতে সাহায্য করে। সো এই পরিস্থিতিতে সেখানে কোনো বীজ থাকলে বীজ থেকে চারাগাছ জন্ম নিতেই পারে। এরকম একটি ঘটনা ঘটে তাইওয়ানে। তাইওয়ানে যে রোগীটি ছিলেন তার আক্কেল দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সো ডাক্তার যখন এই আক্কেল দাঁতটা তুলতে যায় তখন দেখেন যে ওখানে একটা ছোট চারাগাছ জন্মেছে, আর এটা ছিল পেয়ারা দানা। সো আমাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে পেয়ারা দানা দাঁতে আটকে গিয়ে থাকে। সো যে কোনো ফলের বীজ যদি দাঁতে আটকে যায় এখন থেকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে, নাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে।